আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের ৮৩ পৃষ্ঠার গণিত সমাধান করে দিব। তো আমার আগের ভিডিওগুলোতে আমি ১, ২, ৩, ৪ এই গণিতগুলো সমাধান করে দিয়েছিলাম। আজ আমি করব ৫, ৬, ৭, ৮ ৫, ৬, ৭, ৮ নং সমাধান করে দিব। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাম আমাকে এই গণিতগুলো করে দিবেন। অনেকে বলেছো আমার ৮ নং প্রবলেম, অনেকে বলেছো ৭ নং, এরকম। তো আমি ধারাবাহিকভাবে করে দিচ্ছি। তো তোমাদের যদি ৫-এর আগে মানে ১ থেকে ৪ নং পর্যন্ত কারো দরকার হয় বা বোঝার অসুবিধা হয়, তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো থেকে দেখে নিও। তো আজ আমি করে দিব ৫ নং। তো দেখো আমি করে দেখাই। এখানে ৫ নংয়ে দেখো কি আছে। ৫ নংয়ে তো দেখো ৫ নংয়ে কি আছে, একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? তো দেখো এখানে বলছে কি একটি ঝুড়িতে আছে ৭৪টি লিচু, তো আরেকটা ঝুড়িতে আছে ৭০টি লিচু। তাহলে এই দুইটা ঝুড়ির লিচু একত্র করবে তোমরা। তাহলে একটার মধ্যে আছে কত ৭৪, আর আরেকটা আছে ৭০। তো দুইটা ঝুড়ির একত্র কত হয় দেখো। তাহলে আমি এখানে লিখেছি যে একটি ঝুড়িতে লিচু আছে ৭৪টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে ৭০টি। সুতরাং দুইটি ঝুড়িতে একত্রে লিচু আছে, আমরা যোগ করব। ০ আর ৪ যোগ করলে কত হয়? ৪ হয়। আর ৭ আর ৭ যোগ করলে কত হয়? ১৪ হয়। ৭ আর ৭ যোগ করবে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। তো ১৪ লিখবো আমি। তাহলে এখানে কত হলো? ১৪৪টি। তাহলে দুইটা ঝুড়িতে কত হলো? ১৪৪টি লিচু হলো। দুইটি ঝুড়িতে একত্রে ১৪৪টি লিচু হলো। আবার এখন এই ১৪৪টি লিচু দেখো কি বলছে, যে দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে। তাহলে দুইটি ঝুড়িতে একত্রে লিচু হলো ১৪৪টি। এই ১৪৪টি লিচু কয়জনের মধ্যে ভাগ করে দিল? ৮ জনে। তাহলে আমরা লিখব ৮ জনের লিচু পায় ১৪৪টি। সুতরাং একজনের লিচু পায় ১০৪। তাহলে ৮ জনে যদি ১৪৪টি পায়, একজনে কি কম পাবে? একজন। আবার দেখো ৮ জনে লিচু পায় ১৪৪টি, সুতরাং একজনে লিচু পায়, তাহলে একজনে কি কম পাবে? কম পেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ১৪৪ ভাগ এই যে এই ৮ দিয়ে ভাগ করতে হবে, ব্র্যাকেট দিয়ে টি লিখবো। এখন দেখো এখানে আমি ভাগটা করে দেখেছি। ১৪৪ এখানে আছে ৮ দিয়ে আমি ভাগ করব। ৮ দিয়ে ভাগ করব। ৮ দিয়ে ভাগ করলে কি হবে দেখো, এই যে ১ আছে এখানে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্যে এখানে ১ আছে, একটা সংখ্যা প্রথমে দেখব আমরা। ১ ৮-এর চেয়ে ছোট, এই জন্য আমরা দুইটা সংখ্যা নেব। দুইটা সংখ্যা কি? ১, ১০, ৪, ১৪ হলো। তো ১৪-র মধ্যে ৮ দিয়ে ভাগ করলে কয়বার যাবে? ৮ একে ৮, ৮ দুগুণে ১৬ বেশি হয়ে যায়, এই জন্য ৮ একে ৮ লিখবো আমরা। দেখো তাহলে এখানে ৮ একে ৮ লিখবো আমরা। ৮ দুগুণে ১৬ বেশি হয়ে যায় ১৪-র চেয়ে, জন্য আমরা ৮ একে ৮ লিখবো। এখন এখানে আছে ৮, উপরে আছে ৪, ৪কে আমরা ১৪ ধরবো। নাহলে ৮-এর পর থেকে ১৪ পর্যন্ত আমরা গুনবো। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৬। আর এই ৪ আমরা কেটে আনবো, তাহলে কত হলো? ৬৪। ৮ ৮ কত হলো? ৬৪। তাহলে এখানে কত হলো? ৮ ৮ ৬৪। তাহলে এখানে কত হলো? ভাগফল হলো 18টি, অর্থাৎ একজনের লিচু পায় কত? 18টি। সুতরাং প্রত্যেকে 18টি করে লিচু পেল। উত্তর 18টি। বোর্ড বইয়ের অঙ্কে অবশ্যই উত্তর লিখতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এখানে কিন্তু লেখা আছে প্রত্যেকে কয়টি করে লিচু পেল। সুতরাং দিয়ে আমরা লিখবো সুতরাং প্রত্যেকে মানে কি? একজনে। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং প্রত্যেকে 18টি করে লিচু পেল। তারপর উত্তর 18টি। তারপরেরটা দেখো এখানে আছে সুরমা প্রতি ডজন ১২০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে ৯৫ টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে দেখো কিভাবে করবে তোমরা, এটা লিখবে সুরমা প্রতি ডজন মানে কি? এই যে এখানে আছে না
যে প্রতি ডজন মানে 1 ডজন। তাহলে লিখবা সুরমা 1 ডজন ডিম বিক্রি করে 120 টাকা। সুতরাং 6 ডজন ডিম বিক্রি করে 120 গুণ 6, কারণ 1 ডজনের দাম যদি 120 টাকা হয় 6 ডজনের দাম অবশ্যই বেশি হবে, এজন্য এখানে হবে 120 গুণ, বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়, 120 গুণ 6। তাহলে এখানে গুণ করলে 6 0 0, তারপর 6 দুগুণে কত, 12, 12-র 2 হাতে 1, 6-কে 6 আর হাতে রেখে 7। দেখো আবার বলি 6 0 0, অর্থাৎ শূন্যকে যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন শূন্যই হবে। তারপরে এই 6 নামতা 2 পর্যন্ত বলবে, 6 দুগুণে 12, 12-র 2 হবে। কেন 2 হবে, এটাও তো এই দেখো এককের ঘরে যেটা থাকবে সেটা বসাইতে হবে, আর যেটা দশকের ঘরে এটা হাতে থাকবে। তাহলে 6 দুগুণে 12-র 2 হাতে 1, 6-কে 6 আর 1-এ 7। এখন আবার ডিম বিক্রি করে পায়, তাহলে ডিম বিক্রি 6 ডজন ডিম বিক্রি করে কত, 720 টাকা পেলো। তাহলে আবার ডিম বিক্রি করে পায় 720 টাকা, সে খরচ করে 95 টাকা। এই যে এখানে দেখো, এখানে তা থেকে সে 95 টাকা খরচ করে, অর্থাৎ ডিম বিক্রি করে যা পায় তা থেকে সে 95 টাকা খরচ করে, তাহলে সে খরচ করে 95 টাকা। সুতরাং সে ব্যাংকে জমা রাখে, তাহলে এটা বিয়োগ করবে। দেখো এখানে বিয়োগ করলে এখানে আছে 0, এখানে 5, শূন্যকে আমরা কত ধরবো, যেহেতু 5-এর চেয়ে 0 ছোট, এই জন্য শূন্যকে 10 ধরবো। তো 10 থেকে 5 গেলে 5 থাকে, দেখো 5-এর পরে 6 7 8 9 10, 5 হলো, এখানে 5 লিখলাম। যেহেতু এটাকে ধরছো এই জন্য হাতের 1 থাকবে, 9 আর 1-এ 10, 9 আর 1-এ 10, 10 আর এটা 2, 2-কে কত ধরবে, 12, কারণ 9-এর চেয়ে হচ্ছে 2 ছোট, এখানে এই জন্য আমাদের এখানে 12 ধরতে হবে। তাহলে এখানে তো 10 হলো, যে হাতের 1 এসে 9 আর 1-এ 10, 10 আর এটা 12, 12 থেকে 10 বাদ দিলে 10, 11 12, 2 হাতে কত, 1, তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হবে, 6। সুতরাং সে 625 টাকা ব্যাংকে জমা রাখে। উত্তর 625 টাকা। এখন দেখো এই যে এখানে কিন্তু বলছে যে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে, তাহলে এখানে কিন্তু আমি লিখতে পারতাম বাকি থাকে এত টাকা, বাকি থাকে এত টাকা না লিখে আমি একবারে সে ব্যাংকে জমা রাখে এটা লিখলেও হবে। তুমি যদি লেখো বাকি থাকে এত টাকা তাহলেও হবে, আবার এভাবে লিখলেও হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো পরেরটা 7 নম্বরটা দেখো, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান, প্রত্যেকে কত টাকা করে পান। তাহলে দেখো বলছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেন। প্রত্যেকে মানে কি, একজনে, ধরো তোমাদের ক্লাসে 40 জন শিক্ষার্থী আছে, তো সেখানে একজনে 80 টাকা করে দিলে, তাহলে 40 জনে কত টাকা দিলে, সেই টাকা, যে টাকা হলো 40 জনের সেই টাকা তোমরা 10 জনের মধ্যে ভাগ করে দিবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে, তাহলে আমরা লিখবো একজন শিক্ষার্থী দেয় 80 টাকা, সুতরাং 40 জন শিক্ষার্থী দেয় কত, 40 গুণ 80, তাহলে 40 জন শিক্ষার্থী অবশ্যই বেশি দেয়, বেশি দিলে কি হবে, গুণ হবে, এজন্য আমরা এটা গুণ করব, 40-কে 80 দিয়ে গুণ করব। তাহলে 0 দিয়ে আগে গুণ করব, আমরা এই 0 দিয়ে 2 সংখ্যাকে গুণ করব, 0 0 গুণ করলে 0 0 0ই হয়, আবার 0 দিয়ে 8 গুণ করলে 0 8 0, পরে 1 ঘর আমরা ক্রস দিব অথবা 0 দিব অথবা খালিও রাখতে পারবো। এখন আমরা এই 4 দিয়ে আবার 0-কে গুণ করলে 4-এ 0 কত হয়, 0, অর্থাৎ 0-কে যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন 0 হবে। তারপর 4 8 এই যে 32। এখন আমরা যোগ করব, এই 0 0 বসাবো, এই 0 আর এই 0 যোগ করলে 0, 2-এর 2, 3-এর 3 হবে। এখন দেখো আবার, তাহলে এই যে 40 জনে কত দিল, 3200 টাকা দিল, এই টাকাটা আমরা 10 জনের মধ্যে দিব, 10 জনকে দিলে একজনে কত পায় সেটা দেখব। আবার দেখো 10 জনে পায় 3200 টাকা, সুতরাং একজনে পায়, তাহলে একজনে অবশ্যই কম হবে, কম হলে আমরা কী পাবো, 3200 এই যে 10 দিয়ে ভাগ করব, এখানকার এই 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, 10, আর এখানে আছে 2টা সংখ্যা দেখবো আমরা, 3 10 2 32, তাহলে 10-এর নামতা বলবো 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40 বেশি হয়ে যায়, এই জন্য 3 10 30 লিখবো। 30 লিখে তারপরে এখানে দেখো এই 2টা এখানে আনবো, কেটে আনলে এখানে হবে এই 0টা আমরা কেটে, অর্থাৎ 2টা কেটে আনবো না, সরি, এই যে 32 থেকে 30 বাদ দিব, বাদ দিলে কত হয়, 2 হয়। এখন এই 0 আমরা এখানে কেটে আনবো, অর্থাৎ একটা সংখ্যা আমরা কেটে আনবো বিয়োগ করার পর, একটা সংখ্যা কেটে আনলে 20 হলো। এখন 10-এর নামতা বলে 20 মিলাবো, 10 দুগুণে 20,
20 হলো না? এখন এই শূন্যকে টানবো এখানে। তাহলে 10কে কত দিয়ে গুণ করলে শূন্য হয়? অর্থাৎ শূন্য দিয়ে গুণ করলে, যে সংখ্যাকেই তুমি শূন্য দিয়ে গুণ করো, শূন্য মিলাইতে হলে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 10 শূন্য, তাহলে এখানে একটা শূন্য বসবে, তারপরে সেখানে একটা শূন্য বসাবো, তারপর দাগ দিয়ে শূন্য থেকে শূন্য গেলে শূন্যই হয়। সুতরাং প্রত্যেকে 320 টাকা করে পান। এই যে এখানে দেখো আছে যে প্রত্যেকে কত টাকা করে পান, তাহলে সুতরাং প্রত্যেকে 320 টাকা করে পান। এই যে উত্তর 320 টাকা। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 8 নম্বরটা, লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়, অর্থাৎ 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে, বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? তাহলে এইখানে কিন্তু একটু বুঝতে আমাদের, অর্থাৎ লুনা বছরে পায় 1800 টাকা, বছরে পায় কত? 1800 টাকা। এখানে আবার বলছে মাসে, প্রতি মাস শেষে মাটির ব্যাংকে জমা রাখে। তাহলে 1800 টাকা পায় বছরে, এটাকে আমরা মাসে কত পাই সেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে লুনা বছরে মানে কি 12 মাসে, তাহলে 12 মাসে বৃত্তি পায় 1800 টাকা। সুতরাং 1 মাসে বৃত্তি পায় 1800 ভাগ 12, ব্র্যাকেট দিয়ে আমরা টাকা লিখব। এখন এই 1800 12 মাসে যদি 1800 পায়, 1 মাসে কম পাবে, কম পাইলে কী করতে হয়? ভাগ করতে হয়। এজন্য আমরা 12 দিয়ে ভাগ করবো 1800। তাহলে দেখো 1800 12 দিয়ে ভাগ করলে 18-র মধ্যে 12 কয়বার যায়? 12 একে 12, 12 দুগুণে 24, বেশি হয়ে যায়, এর জন্য একবার যাবে। 12 একে 12। এখন 8 থেকে 2 বাদ দিলে 6, এই শূন্য আমরা কেটে আনবো। এই শূন্য কেটে আনলে কত হলো? 60 হলো। 6 10 60, 60-এর মধ্যে আবার 5 12 দিয়ে ভাগ করব, কত হয়? 5 12 60, 12-র নামতা পারতে হবে আমাদের। 5 12 60, যদি না পারো তাহলে 2 দিয়ে 3 দিয়ে এভাবে তোমার করতে হবে, গুণ করতে হবে। এটাও একটা, এই যে দেখো এখন আমার এমন একটা সংখ্যা নিব যাতে এখানে শূন্য আসে, যেমন 5 দুগুণে 10, হাতের হলো 1, 5 একে 5 6, এভাবে আমার একটা আইডিয়া নিতে হবে। এখন দেখো 5 12 কত? 60, 60 হলো। এখন এই শূন্যটা রইলো না, এই শূন্যটা আমরা এখানে কেটে আনবো, কেটে আনলে এটা মিলাইতে হবে। তাহলে 12-রে কত দিয়ে গুণ করলে শূন্য হবে? 12কে 0 দিয়ে গুণ করলে, তাহলে 12কে 0 দিয়ে এখানে শূন্য বসাইতে হবে, এখানে শূন্য আসবে। 12কে 0 দিয়ে গুণ করলাম, শূন্য হলো। এখন 0 থেকে 0 বাদ গেলে শূন্য। আবার দেখো এখন আমাদের কি করতে হবে? আমরা তো 1 মাসে বৃত্তি পাই 150 টাকা, এখন আবার 1 মাসে বৃত্তি পাই 150 টাকা। সুতরাং 1 মাসে জমা রাখে কত? 55 টাকা। এই যে দেখো এখানে আছে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে। তাহলে সে প্রতি মাস মানে কি 1 মাসে জমা রাখে 55 টাকা। তাহলে সুতরাং সে মাসে খরচ করে, এই যে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। তাহলে বাকি টাকা মানে কি? এই যে বৃত্তি পায় যত টাকা 1 মাসে, সেটা থেকে যদি জমাটা বাদ দিই তাহলে বাকি থাকে। সুতরাং সে মাসে খরচ করে। এখানে আমরা লিখতে পারি সুতরাং বাকি থাকে, এটাও লিখতে পারবো, অথবা সুতরাং সে মাসে জমা করে, এটার থেকে এটা বাদ দিব আমরা। তাহলে 10, এই শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে কত রইল? 1। তাহলে 1 এখানে হলো, এই হাতের 1 5-এর সাথে যোগ হবে 6, 6 এইটা হচ্ছে 5, 5কে আমরা কত ধরবো? 15, যেহেতু এখানে 6, 6-এর চেয়ে এখানে ছোট, এজন্য উপরে এটা ছোট, ছোট থাকলে আমরা কি ধরবো? 15, 15 থেকে 6 গেলে তাহলে 6-এর পরে গুনবো 6, 7 8 9 10 11 12 13 14 15, কত হলো? 9, হাতের 1, 1 থেকে 1 গেলে কিছুই থাকে না, 95 টাকা। তাহলে এই যে এখানে সে মাসে কত টাকা খরচ করে? এই যে সুতরাং সে মাসে 95 টাকা খরচ করে। উত্তর 95 টাকা। তো আশা করি তোমরা এই গণিতের সমাধানগুলো করতে পারবে এই ভিডিওগুলো দেখে। আর যারা আগেরগুলা 1 2 3 4 দরকার, তারা আগের ভিডিও দেখতে পারবে, এই চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। তো ভালো থাকবে সবাই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কত পৃষ্ঠার গণিত তোমাদের প্রবলেম, সেটা তোমরা কমেন্টে জানালে অবশ্যই আমি সেটা সমাধান করে দেব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।